এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নতুন বিধায়ক নির্বাচিত হয়েই চমক বিধায়ক রিয়াত হোসেন সরকারের। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক রিয়াত হোসেন সরকার বড় সাফল্য অর্জন করতে সক্ষম হলেন। বিধায়ক রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে প্রায় 1000 কর্মী সমর্থক এবং প্রায় 8 জন নির্বাচিত জনপ্রতিনিধি সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শোনাবো আপনাদের যোগদানকারীদের বক্তব্য। মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার লড়াকু সভাপতি অপূর্ব সরকার, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে দেখুন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান কেন? আবহাওয়া যেমন পরিবর্তন হয়, জলবায়ু পরিবর্তন হয়, ঠিক একই রকম তৃণমূলের প্রতি আমার মনোভাব পাল্টেছে। আমার মনে হয়েছে বিজেপিকে যদি বাংলায় সত্যিকারের অংশ কেউ রুখতে পারে সেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল। আর সব থেকে বড় কথা, আজকে এমন একজনকে আমরা বিধায়ক হিসেবে পেয়েছি যে বন্ধু বলে, ভাই বলে, প্রকৃত যারা ভগবানগোলার দরদি তাদের কাছে টেনে নিতে পারে। এর জন্য আজকে এসেছি শুধুমাত্র ভগবানগোলার স্বার্থে। আজকে কতজন জয়েনিং হলেন আপনার? দেখুন, আমার নেতৃত্বে কুড়িরামপুর অঞ্চল থেকে এখানকার একজন রানিং মেম্বার কংগ্রেসের এবং ওখানকার প্রাক্তন অঞ্চল কংগ্রেস সভাপতি সমেত 100 জন জয়েন করেছেন। এবং আমার পঞ্চায়েত সমিতির যে ক্যান্ডিডেট, আমার ওখানকার 12 নম্বর পঞ্চায়েত সমিতির সাইরুন সুলতানা জয়েন করেছেন। এবং যুব কংগ্রেসের বিভিন্ন একনিষ্ঠ কর্মী বিভিন্ন অঞ্চল থেকে যোগদান করেছেন। 21শে জুলাই শহীদ দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং এই বাংলার মা মাটি মানুষের যে জয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায় উৎসর্গীকৃত করবেন এই শহীদদের উদ্দেশ্যে। তাই আজকে ভগবানগোলা এই বিধানসভা কেন্দ্রে আমরা এসেছিলাম। আমার সাথে আমার জেলার চেয়ারম্যান রবিদা, আমাদের দ্বিতীয়বারের সাংসদ আবু তাহের খান, আমাদের সহকর্মী লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব এবং সর্বোপরি আমার নতুন বিধায়ক উপনির্বাচনে জয়লাভ করেছে এখানকার মানুষ, তাদের স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছে সেই রিয়াত হোসেন ভাইকে এবং তার সমস্ত সহকর্মী, নির্বাচিত প্রতিনিধি, সর্বস্তরের নেতৃত্ব, শাখা সংগঠন এবং মূলস্তর থেকে আগত সর্বস্তরের কর্মীদের প্রস্তুতি সভা হলো ধর্মতলায় যাওয়ার উদ্দেশ্যে। আমরা সকলে আগামী দিন মুর্শিদাবাদ জেলা থেকে ভগবানগোলা আমরা সকলকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভায় আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নির্দেশ শুনে আগামী দিন এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন, পরিষেবা এবং বঞ্চনার বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক দেবে তাতে আমরা সবাই সামিল হবো। তাই আমরা সবাই আজকের এই সভায় সাথে সাথে এখানকার আমাদের সর্বস্তরের অঞ্চল প্রধান, পঞ্চায়েত সমিতি, শাখা সংগঠন সবাই আমাদের নতুন সাংসদ যার দ্বিতীয়বারের আবু তাহের খানকে, আমাদের নতুন বিধায়ক সহকর্মী আমাদের রিয়াত হোসেনকে সহ আমাদেরকেও সংবর্ধিত করল। সেই সভায় এসেছি। এখানকার সর্বস্তরের নেতৃত্বের এবং কর্মী এই যে আন্তরিকতা, ভালোবাসা নিশ্চিতভাবে বহরমপুর মুর্শিদাবাদ জেলা সংগঠনকে তৃণমূলের আরও সমৃদ্ধ করবে এই আশা আমরা রাখছি। তাই আমরা সবাই মিলে এখানে। আচ্ছা, এছাড়াও আজকে যে জয়েনিং হয়েছে, মানে বিভিন্ন দল থেকে জয়েন করেছে, কতজন এবং কোন কোন দল থেকে? দেখুন, প্রচুর জয়েন করছে জেলা থেকে, রাজ্যে বা জেলা থেকে। আমার বিধায়ক আছে রিয়াত হোসেন সাহেব, সাংসদ আছে, আমার বলবেন উনি কারা জয়েন করেছেন। এবং কংগ্রেস, বিজেপি, লালগোলা থেকেও বিজেপিরও জয়েন হয়েছে, এখান থেকে কংগ্রেসের জয়েনিং হয়েছে। আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমরা দলে একজন কর্মী হিসাবে গ্রহণ করছি।